ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চলে এসেছি পুজোর খবর নিয়ে। প্রথমে জানিয়ে রাখি, ওঙ্কার বাংলার সমস্ত দর্শক বন্ধুকে ওঙ্কারের তরফ থেকে শুভ নবমীর অনেক শুভেচ্ছা। আসছি পুজোর খবরের দিকে। সেরা মণ্ডপ পুরস্কার পেলেন শকুন্তলা পার্ক নেতাজি সংঘ। এবছর তাদের থিম উড়ন্ত। পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পুজো উদ্যোক্তারা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শকুন্তলা পার্ক নেতাজি সংঘের মণ্ডপের ঠিক একদম সামনে। এবছর তাদের পুজো ৪৬তম বর্ষে পদার্পণ করেছে এবং এবছর তাদের থিম উড়ন্ত। এই যে উড়ন্ত, এই যে থিম, তারা কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন মণ্ডপে আমরা কিন্তু দেখছি। আমার চিত্র সাংবাদিক সন্তোষ রায়কে বলবো সেই ছবিটা দেখাতে। একদম মণ্ডপের সামনে খাঁচা রয়েছে। এই খাঁচার মধ্যে কিন্তু আমরা পাখি যারা পুষি তারা কিন্তু এই খাঁচার মধ্যে পাখিকে বন্দি করে রাখি। এনারা সেই সমাজকে বার্তা দিতে চাইছেন যে পাখিদেরকে বন্দি নয়, তাদেরকে উড়িয়ে দিন, খোলা আকাশে উঠতে দিতে হবে, কারণ পাখিরা খোলা আকাশেই তারা থাকে। এই বার্তা তারা দিয়েছেন। এবং সেই সঙ্গে আমার চিত্রসামগ্রী বলবো যে এই যে পাখি আমরা কিন্তু দেখছি, শুধু খাঁচা নয়, খাঁচার ঠিক পাশেই কিন্তু আমরা দেখছি পাখি রয়েছে। সেই পাখি কিন্তু সমস্ত পাখি মুক্ত এবং তারা ডানা মেলে উঠছে। সেই মুক্ত পাখি তারা প্যান্ডেলের সামনে রেখেছে। এবং শুধু পাখি, উড়ন্ত পাখি নয়, তার সঙ্গে সঙ্গে তারা যেটা করেছেন যে তালপাতা, সেই তালপাতা যে এত নিপুণভাবে শিল্প কাজে লাগানো যেতে পারে তার কিন্তু প্রমাণ তারা দিয়েছেন। তালপাতা রয়েছে, সে সঙ্গে রয়েছে জালিও রয়েছে। এবং মাটির যে ভাঁড় হয়, সেই ভাঁড়গুলোকে দিয়ে অসাধারণ একটা শিল্প নিপুণ কারুকার্য তারা ফুটে তুলেছেন। উড়ন্ত এই যে তাদের ভাবনা, সেই সঙ্গে আমরা দেখছি, আমার চিত্রসামগ্রীতে বলবো দেখাতে, মমি, এই যে মিশরের যে মমি, সেটাও তারা সামনে রেখেছেন। এবং মমি যে দেয়ালে যে চিত্রকলাগুলো থাকে, পাখি, উড়ন্ত মানুষের, ডানাযুক্ত মানুষের এই যে মূর্তিগুলো মিশরে যেটা পাওয়া যায়, সেটাও তারা ফুটে তোলার চেষ্টা করেছে। এবং যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে এই যে মণ্ডপের যে কারুকার্য, যে শিল্পের নিপুণতা, সেটা অবশ্যই করে নজর কাড়ে। কিন্তু উড়ন্ত কনসেপ্ট, উড়ন্ত থিম, তার মাঝখানে হঠাৎ করেই পাখি, মিশরের মমি, এই মূর্তি কেন? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা যে পুজো উদ্যোক্তা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছেন পুজো উদ্যোক্তারা। আপনাদের এই যে ভাবনা, থিম কেন? আমরা উড়ন্ত এই ভাবনাটা চিন্তা ভাবনা করেছি। তার কারণ হচ্ছে পাখিকে কখনো আটকে রাখা উচিত না, সমাজকে বার্তা দেওয়ার জন্য, তাদের পরিবেশ ভারসাম্য ঠিক রাখবে, যে পাখিকে তো উড়িয়ে দেওয়া উচিত। এই জন্য আমরা খাঁচার ব্যবহার করেছি। সেম আমরা মিশরকে দেখিয়েছি, মিশরের জনজাতিরা কীরকম করে নিজের জীবনযাপন অর্থনৈতিকভাবে কীরকম করে কাটায় সেটা দেখিয়েছি। পাখির দ্বারা এরকম পিজন টাওয়ার আছে, পিজন টাওয়ারের মধ্যে পায়রার যে ডিম তারা বিক্রি করে এবং তাদের পায়রার যে মল সেটাকে রাসায়নিক সার হিসাবে চাষবাস করে। তাদের জীবনটা এরকম করেই কাটে। তো আমরা দুটো জিনিসকে সংমিশ্রণ করে এই থিমটা বানিয়েছি। এই জন্য আমরা নাম দিয়েছি উড়ন্ত। একদমই থিম কেন সেটা আমরা জানলাম। আমার চিত্রসামগ্রীতে বলবো যে পিছনে ঠিক মূর্তিটা রয়েছে, প্রতিমা, সে প্রতিমার পিছনে আমরা দেখতে পাচ্ছি ডানা করা হয়েছে। পাখির যেমন ডানা হয় ঠিক তেমন ডানা, সেখানে তালপাতা এবং যে জালি সেটা দিয়ে, পুরুলের যে জালি সেটা দিয়ে করা হয়েছে। এবং পাশেও দেখছি উড়ন্ত পাখি করা হয়েছে। অবশ্যই করে প্রতিমা প্রশংসনীয়। কিন্তু ওঙ্কারশ্রী 2025 যে শারদ সম্মান, নির্বাচকরা তারা কিন্তু এই যে মণ্ডপ সজ্জা, এই যে উড়ন্ত ভাবনা, সেদিক থেকে বিচার করে ওঙ্কারশ্রী 2025 শারদ সম্মানে সেরা মণ্ডপ হিসাবে শকুন্তলা পার্ক নেতাজি সংঘকে নির্বাচিত করেছে। আমার সহকর্মী রাজাকে বলবো পুরস্কারটি তুলে দিতে। এই মুহূর্তে যারা রয়েছেন পুজো উদ্যোক্তা, তাদেরকে তুলে দেওয়ার জন্য। শকুন্তলা পার্ক নেতাজি সংঘ, শকুন্তলা পার্ক নেতাজি সংঘ, ওঙ্কার টিভি, ওঙ্কার টিভি, শকুন্তলা পার্ক নেতাজি সংঘ, শকুন্তলা পার্ক নেতাজি সংঘ। পুরস্কার পেয়ে অবশ্যই করে
পুজো কমিটি উল্লসিত হবে, এটা স্বাভাবিক। এই যে মণ্ডপ, তার জন্য কিন্তু এই পুরস্কারটা পেয়ে আপনাদের কেমন লাগছে? আমি তো খুবই আনন্দিত হয়েছি। আমি চাইবো আরও সবাই আসুক আর প্রতিমা দর্শন করে যাক। বর্তমানে এই যে পাখিদের যে অনেকে প্রতিপালন করেন, এই যে উড়িয়ে দেওয়ার বার্তাটা, হ্যাঁ, তো এইভাবে পাখিকে না খাঁচায় রেখে উড়িয়ে দেওয়াটা আমাদের মনে হয়েছে কি ঠিক, তো না খাঁচায় রেখে উড়িয়ে দিন। একদমই। তো ওঙ্কারশ্রী 2025 শারদ সম্মানে সেরা মণ্ডপের পুরস্কার জিতে নিয়েছেন শকুন্তলা পার্ক নেতাজি সংঘ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।